Hello everyone, good morning. Welcome back to my channel to a new mini vlog. Actually এখন মর্নিং নয়, এখন গুড আফটারনুন, কারণ আজকে একটু কাজের জন্য লেট হয়ে গেল। সব মিনি ভ্লগ করে দেবো তোমাদের সাথে আস্তে আস্তে। তবে এই ভ্লগটা ছিল ভোটের আগের দিন, ভোটের দিন সকালবেলা, ভুলভাল বকছি আমি। যাই হোক, ভোটের দিন সকালবেলা বাজারঘাট পুরো ফাঁকা, তার কারণ এবারের ভোটের লড়াইটা ভীষণ আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। তো সকাল সকাল বাজারে গেলাম, কারণটা হলো 5 তারিখ, মানে যেদিনকে রেজাল্ট পেয়েছে তার পরের দিনই আমাদের দাদুর মৃত্যুবার্ষিকীর জন্য একটুখানি বাড়িতে ভোগ আরতি বা ভোগের কীর্তন দেওয়া হবে। তো সে কারণেই কিছু কেনাকাটা ছিল ঠাকুরের প্রসাদের, ঠাকুরের ভোগের জন্য। সেই সব মশলাপাতি, চাল, যাবতীয় যা লাগবে সব কিছু কেনাকাটা করে নিয়ে তারপর চলে গেলাম একটু ব্রেকফাস্ট করতে, কারণ অলরেডি তখন 11:30 পৌনে 12টা বেজে গেছিলো। তো খিদে পাচ্ছিলো প্রচণ্ড, যেহেতু সকালবেলা কিছু খাওয়া দাওয়াও হয়নি। তো গিয়ে দেখলাম ভোটের জন্য সব দোকানপাট বন্ধ। একটা দোকান আনফর্চুনেটলি আমরা খোলা পেয়ে গেছিলাম। তো ওখানেই আমরা সকালে ব্রেকফাস্ট করলাম, আমি একাই করেছি, মা খাইনি। আমি খেয়েছি আলুর স্যুপ আর রুটি। এই বাজারের ভেতরে আমাদের এখানে যারা থাকো বা আমার ব্লগ যারা দেখো ব্যারাকপুরের হয়ে, তারা জানবে যে এখানে আলুর স্যুপ আর রুটিটা কত ফেমাস। তো খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম। আর একটু বাজার বাকি ছিল আমাদের, তার কারণ এবারে খুব ছোট করেই আমাদের কীর্তনটা দেওয়া হচ্ছে। জাস্ট ভোগ হবে আর বাড়ির সবাই মিলে একটু ছোট্ট করে কীর্তন আরতি এগুলোই করা হচ্ছে, কারণ আমাদের বাড়িটা রেনোভেশন করা হবে নতুন করে। সেই কারণে একটু চাপ চলছিল, ওই জন্য আর কীর্তনটা বড় করে দিইনি। তবে সেটা এক্সটেন্ড করে আমরা সেটা শীতকালে করব বলেছিলাম। তারপর বাজার করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর হ্যাঁ, ঠাকুরের জন্য খুব সুন্দর দেখে একটা শাড়ি কিনেছিলাম এবং একটা ধুতিও কেনা হয়েছিল। সেই ফটোটা আমি একদম লাস্টে ক্লিপসে তোমাদের সাথে অ্যাড করে দেবো, তোমরা দেখে জানিও কেমন লাগলো। তো চলো, এইখানে আজকেই শেষ করছি, আবার আসবো তাড়াতাড়ি তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আর হ্যাঁ, ঠাকুরের ছবিটা কেমন লাগলো বা শাড়ি পরানোর পর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তবে তোমরা অনেকেই ভাববে যে এভাবে কে শাড়ি পরায়, তবে যেহেতু এটা ফটো, সেহেতু ফটোতে তো আমরা শাড়ি পরাতে পারি না, তা জাস্ট এইভাবে আমরা শাড়িটা পরাই।